আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইনভেস্টমেন্ট যেটা আমরা করছি সেই মানে রিডিমশন যেটা আছে সেই রিডিমশন ব্যাংক নিয়ে। তো এইটা রিডিমশন বলে আমি অনেক কটা ভিডিওই বানিয়েছি। এইটা আমি আজকে যেটা ভিডিও বানাচ্ছি এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, মানে এটা খুব জরুরি পার্ট। অনেকে কি করেন, মানে ধরুন অনেকের 3-4টে সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ইনভেস্ট করে দেন। এবার মানে প্রথম যে ইনভেস্টমেন্টটা হয় যে ব্যাংক থেকে, সে চেকে পেমেন্ট করুন বা এনইএফটিতে করুন, যাতেই করুন, প্রথম যে ব্যাংকটা রেজিস্টার থাকে সেই ব্যাংকটাতেই কিন্তু মানে আপনি রিডিমশন করলেন, টাকাটা সেই ব্যাংকে ট্রান্সফার হয়। এটা হচ্ছে রুলস। এবার ধরুন প্রথমে আপনি কোনো ব্যাংক, সাপোজ স্টেট ব্যাংক থেকে আপনি ইনভেস্ট করেছেন, মাঝখানে আপনার অন্য একটা অ্যাকাউন্ট ছিল কোটাক হোক কি এইচডিএফসি, সেখান থেকে ইনভেস্ট করেছেন। তো আপনি ভাবলেন ব্যাংক চেঞ্জ হয়ে যাবে, ব্যাংক কিন্তু চেঞ্জ হয় না। যেটা প্রথম যেটা ইনভেস্ট করেছেন যে ব্যাংক থেকে, সেই ব্যাংকটা বাই ডিফল্ট থাকে। যখন রিডিমশন করবেন টাকাটা সেই ব্যাংকে কিন্তু রিডিম হবে। এটা 1 নম্বর পয়েন্ট, এটা খুব জরুরি। আর আমি সবাইকে একটা বলবো যে চেষ্টা করবেন, আমরা যদি 4-5টা সেভিংস অ্যাকাউন্ট থাকেন সেটা ম্যাটার করে না, কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন একটা কোনো ব্যাংক থেকে, সেটা সবচেয়ে বেটার হয়। মানে ইনভেস্টমেন্টটা এসআইপি হোক কি লামসামটা, যেটা থেকে কাটবে, যেটা থেকে ডেবিট হবে, মানে যেখান থেকে পারচেস হবে সেটা, এবং যে অ্যাকাউন্টে মানে আসবে টাকাটা সেইটা কিন্তু অবশ্যই সেম হয়। একটাই অ্যাকাউন্ট করবেন যেটা ইন আর আউট দুটোই যেন সেম হয়, এটা একটা পার্ট। এবার ধরুন কারোর কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ব্যাংক থেকে আপনি ইনভেস্ট করেছিলেন, সেই ব্যাংকটা কোনো কারণে আপনি বন্ধ করে দিয়েছেন, ও নতুন ব্যাংক আপনি খুলেছেন, সেখান থেকে এসআইপি চালু হয়েছে, ঠিক আছে, মানে এসআইপিটা চালু হয়েছে, কিন্তু রিডিমশন ডিফল্ট যে ব্যাংকটা আছে সেটা কিন্তু পুরনো হয়ে আছে। যদি কোনো সময় বন্ধ ওটা হয়ে যায় বা সেটা আপনি নর্মাল প্রসিডিউর অনুযায়ী বন্ধ বা অপারেটিং করছেন না, সবার ক্ষেত্রেই বলছি, ইমিডিয়েটলি গিয়ে ব্রোকারের সঙ্গে কথা বলে বা আপনি যেখান থেকে করিয়েছেন, যে ব্যাংক থেকে বা যার ব্রোকার থাকে তার কাছ থেকে ইমিডিয়েটলি ব্যাংকটা কিন্তু আপডেট করাবেন। কারণ অনেক সময় আমি অনেক প্রবলেম ফেস করেছি, যেরকম ধরুন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, কিন্তু ডিফল্ট ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটা ব্যাংক, সেই ব্যাংকে রিডিমশন হয়েছে। সেই ব্যাংকে যখন ব্যাংকটা মানে প্রপারভাবে যারা বন্ধ করেন অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হবে না। তার ফলে তারা কিন্তু করবে কি, একটা চেক পাঠিয়ে দেবে। চেকটা যখন পাঠিয়ে দেবেন তখন কিন্তু একটা বিশাল বড় প্রসিডিওর আপনার এসে গেল। আপনাকে কিন্তু ফান্ড হাউসের সঙ্গে যেতে হবে বা আপনার যে ব্রোকার আছে তার সঙ্গে কথা বলতে পারেন। তাতে কি করতে হবে কি, সেই চেকটা আপনাকে জমা দিতে হবে আগে ফান্ড হাউসে, দিয়ে নতুন চেক আপডেট মানে ব্যাংক আপডেট করাতে হবে, তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন। এবার নতুন ব্যাংক যদি আপডেট করান তবে কিন্তু মিনিমাম 10 ডেজের ওয়ার্কিং ডেজের কুলিং পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যে যাদের ধরুন অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে, যে চেকটা অলরেডি আপনার কাছে চলে এসেছে, আপনার কিন্তু নতুন ব্যাংক চেঞ্জ করালেন, মার্কেট রেট আপনি পাবেন না, ওই চেকের যা ভ্যালু আছে ব্যাংক আপডেট হবে ওই 10 দিন বাদে, ওই মানে অ্যাকাউন্ট আপডেট হওয়ার পর 10 দিন বাদে ওই অ্যামাউন্টটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। মানে আপনার না মানে মার্কেট ভ্যালুতে বাড়লেও আপনি পাবেন না, কমলেও আপনি পাবেন না, যে অ্যাকাউন্টের চেক এসে গেছে সেইটাই পাবেন। তো সেই জন্য বারবার রিকোয়েস্ট সবার কাছে, এটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট, যে ব্যাংক যদি কারোর বন্ধ হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায়, যাই হোক, মানে যেটা বলবো, যে অ্যাকাউন্ট আপনি ক্লোজড করে দিয়েছেন, ইমিডিয়েটলি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ব্যাংকটা ডিফল্ট, বারবার মনে রাখবেন, ডিফল্ট রিডিমশন ব্যাংক, সেই ব্যাংকটা কিন্তু অবশ্যই আপডেট করবেন। মানে সাপোজ ব্যাংক নাম্বার এ, সাপোজ স্টেট ব্যাংক ছিল, আপনি পরে ওটাকে এইচডিএফসিতে কনভার্ট করেছেন, আপনার ব্যাংক যে অপারেটিং ব্যাংক, কিন্তু ইনভেস্টমেন্টে আছে সেই স্টেট ব্যাংক, সেটা অবশ্যই ইমিডিয়েটলি আপডেট করাবেন, করে তারপরে কিন্তু রিডিমশন করতে দেবেন। আর একটা রুলস আছে, আপনি যদি ব্যাংক আপডেট করে সঙ্গে সঙ্গে রিডিমশন মানেন তাও কিন্তু হবে না, আপনাকে মিনিমাম 10 ডেজ অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু মানে সঙ্গে সঙ্গে ব্যাংক চেঞ্জ করে ইমিডিয়েটলি রিডিমশন করা যাবে না। আপনাকে ব্যাংক আগে চেঞ্জ করতে হবে, করার পর 10 ডেজ ওয়েট করতে হবে, তারপর কিন্তু রিডিমশন হবে। আপনি যদি অনলাইনেও করে দেন ব্যাংক চেঞ্জ, তার ফলে মানে আপনি দেখলেন ব্যাংক আপনার চেঞ্জ হয়ে গেছে, রিডিমশন করলেও কিন্তু যতক্ষণ না আপনার
10 ডেজ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টে চেক ডিপোজিট মানে কোনো টাকা ক্রেডিট হবে না। তো এটা একটা বিশাল ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা, খুব এটা ইম্পর্টেন্ট। চেষ্টা করুন যতটা সম্ভব আপনারা নিজেরা দেখুন এবং যারা যারা আছে তাদের অবশ্যই শেয়ার করুন এই জিনিসটা। এটা বিশাল বড় একটা পার্ট, এই জিনিসটা সবাইকে জানিয়ে দিন। কেন অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি ইমিডিয়েটলি 2-1 জনের ক্ষেত্রে দেখেছি অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে, রিডিমশন হয়ে গেছে, তার কাছে চেক এসে গেছে, সে কীভাবে এইটা প্রসেস করবে। সেখানে কিন্তু ফান্ড হাউসে যেতে হবে বা আপনাকে ব্রোকারের কাছে গিয়ে বলতে হবে যে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, নতুন আপডেট হবে এবং 10 ডেজ সময় লাগবে, তারপর কিন্তু আপনি এটা পাবেন। তো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও। তো এইটা চেষ্টা করুন যতটা সম্ভব যতজনকে পারবেন শেয়ার করে দিতে। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।